হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আপনারা যদি সংবাদ মাধ্যম এবং খবরগুলো দেখে থাকেন তাহলে হয়তো এই খবরটা আপনাদের চোখে পড়েছে। আসলে 16 বছরে বাঙালির আসলে কি দেখেছে? ভারতীয় যে সীমান্ত বাহিনী বিএসএফ, তাদের অত্যাচার বাংলাদেশের নাগরিকরা সহ্য করেছে। বাংলাদেশ এবং ভারতের সীমান্তে যে বাসিন্দাগুলো বাংলাদেশে বসবাস করে তারা বিএসএফ এর অনেকটাই অত্যাচার সহ্য করেছে। কিন্তু আজকে একটি নিউজ পাবলিক হয়েছে, সেটা হচ্ছে বিএসএফ এর একটা সদস্যকে বিজিবি সদস্য বাংলাদেশের বিজিবিরা গ্রেফতার করেছে। কি নিয়ে গ্রেফতার করেছে এটা নিয়ে বিজিবি থেকে জানানো হয়েছে বিএসএফ এর ওই সদস্য নাকি গরু ছাগল তাড়াতে তাড়াতে বাংলাদেশের 0 পয়েন্ট পার হয়ে বাংলাদেশের ভিতরে ঢুকে যায়। পরবর্তীতে তাকে জিজ্ঞাসা করার জন্য তাকে ধরে এবং তাকে জিজ্ঞাসা করে যে তিনি কেন এখানে এসেছে। পরবর্তীতে তিনি নাকি উল্টাপাল্টা কিছু প্রশ্নের উত্তর দেয়, মানে বিজিবি সদস্যদের প্রশ্নের উল্টাপাল্টা উত্তর দেয় এবং তিনি নাকি বিজিবি সদস্যদের সাথে রাফ ব্যবহার করে। পরবর্তীতে বিজিবি সদস্যরা তাকে গ্রেফতার করা হয়, গ্রেফতার করে এবং ওই দেশের বিএসএফ বাহিনীর সাথে তারা কন্ট্যাক্ট করে যে এই লোকটি আসলে কে বা এই লোকটি কেন এখানে এসেছে বা এই লোকটিকে ওই দেশে কিভাবে পাঠাবে এটা নিয়ে তারা বৈঠক বসে। আসলে আপনাদেরকে একটা বিষয় মনে করিয়ে দিয়ে, আপনারা হয়তো কয়েকদিন মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে হয়তো আপনারা এটা শুনেছেন যে একটা ঘটনা ঘটেছিল যে বাংলাদেশের কিছু সাধারণ মানুষ চোরা কারবারি তারা তারা ভারতীয় সীমান্তে তারা চলে যায়। পরবর্তীতে বিএসএফ বাহিনী তাদেরকে তাড়া করে। পরবর্তীতে তারা তাড়া খেয়ে কিন্তু বাংলাদেশ বর্ডার পার হয়ে ভিতরে চলে আসে, কিন্তু পরবর্তীতে বিএসএফ বাহিনীরা সরাসরি সেই বাসিন্দাদের উপর গুলি বর্ষণ করে এবং তারা এই দেশ থেকে চলে যায়। মানে বাংলাদেশের ভিতরে ঢুকেই বাংলাদেশের নাগরিকদের উপর বিএসএফ সদস্যরা গুলি করে। কতটা সাহস ছিল তাদের! কিন্তু তখন বাংলাদেশের বিজিবি সদস্যরা নিরুপায় ছিল, কারণ কারণ তারা সিস্টেমের ভিতরে আটকা ছিল। তারা চাইলেই অনেক কিছু করতে পারতো কিন্তু তারা করতে পারেনি। কিন্তু বর্তমানে কিন্তু শেখ হাসিনার পতনের পর কিন্তু বিজিবি সদস্যদের কলিজা 6 হাত লম্বা হয়ে গেছে। এই যে আপনারা এই ঘটনাটা দেখুন, এটা কিন্তু 16 বছরে আমরা কখনোই ঘটতে দেখি না। ইভেন আমরা এটাও ঘটতে দেখি নাই যে ভারতীয় কোনো নাগরিককে বাংলাদেশের বিজিবি সদস্যরা গ্রেফতার করেছে। যদিও গ্রেফতার করে সেটা গোপনে গোপনে চলে যায়। কিন্তু এই বিষয়টা এতটাই ভাইরাল হয়েছে যে আপনারা সকলে জানবেন বিএসএফ সদস্যকে বিজিবি সদস্য গ্রেফতার করেছে। এটা আসলে খুবই একটা বড় বিষয়, এটা বাংলাদেশের জন্য খুবই একটা গর্বের বিষয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবে বেল বাটন অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে।